আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটা ম্যারিড। Wait, what? মেয়েটা ম্যারিড অ্যান্ড ওর একটা বেবি আছে। ম্যারিড মেয়েকে বিয়ে মানে একটা ম্যারিড মেয়েকে পছন্দ করছিস আবার সে মেয়ের আবার বাচ্চা আছে। ছেলেটা ভালো, ভালো চাকরি করে, ফ্যামিলিটাও ভালো। ওরা তো আগামী সপ্তাহে ওকে দেখতে আসতে চায়। সমস্যা কি বলতো? বলছি না যে এইসব বিয়ে এই কথাবার্তা বন্ধ করা মেয়ে করবো। তারপর বারবার বিয়ে 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 একই কথা। স্যার বলো স্যার। আমাকে চিনতে পেরেছেন? আমি সেদিন এসেছিলাম বেবি কিনে। জি, কেমন আছেন আপনি? জি ভালো। তার বেবি কেমন আছে? জি স্যার ভালো আছে। আপনি যে ওষুধ দিয়েছিলেন আসলে খুঁজে পাচ্ছিলাম না বাইরের ফার্মেসিগুলোতে, এখানে হেয়ে যেন আসলাম ওষুধটা নিতে পেয়েছি। সুন্দর না? সুন্দর তো দেখে মনে হয় ম্যারিড। ইউসে বোঝাই যায় না যে কি আবার পেরেটাবে পড়িয়ে রাখি। বাচ্চা আসিস। আমার মতে কি এমন নাই, আমাদের কিসের কমতি আছে যে তুই আমাকে বিয়ে করতে চাস না? তোমার কমতে নাই, তোকে আমার ভালো লাগে, তোকে আমার অনেক ভালো লাগে, তোকে আমি অনেক পছন্দ করি, কিন্তু এই পছন্দটা ওই পছন্দ না যেটা তুই চাস, বুঝছিস? আমি একটা মেয়েকে ভালোবাসি। মানে কি? এটা ম্যারিড। Wait, what? দাঁড়া, পুরো কথা শেষ করতে দে। মেয়েটা ম্যারিড অ্যান্ড ওর একটা বেবি আছে। Are you kidding with me? মানে শিমুল তুই কি ফাইজলামি করতেছিস? মানে আমি একটা মেয়ে যে ছোটবেলা থেকে তোর জন্য ওয়েট করতেছি, আজ পর্যন্ত কোনো একটা ছেলেকে নিজের হাতে পর্যন্ত ধরতে দেয়নি, আর তুই বলতেছিস তুই একটা ম্যারিড মেয়েকে বিয়ে মানে একটা ম্যারিড মেয়েকে পছন্দ করছিস আবার সে মেয়ের আবার বাচ্চা আছে। মা, চায় লবণ দিছো কেন? ভুল করে চিনির জায়গায় লবণ দিয়ে দিচ্ছি। চিনির জায়গা? তুমি লবণ দেওয়া চা খাচ্ছ কিভাবে? আমারটা তো চিনি দিচ্ছি। মানে কি মা? মানে হলো ভালো কিছুর সাথে ভুল কিছু মিশে গেলে তার টেস্ট নষ্ট হয়ে যায়, আর সেটা যখন না বুঝে কেউ গিলতে থাকে তখন বোঝা যায় যে তার রুচির দুর্ভিক্ষ লেগে গেছে। কোন মস্তিষ্কে দুই বাচ্চার মায়ের সাথে তুই প্রেম করিস? কি? কারণ আমার বিয়ে হয়নি, আর এখন পর্যন্ত আমার ফ্যামিলি থেকেও তেমন কাউকে নির্বাচন করা মানে হয়নি হাজবেন্ড হিসেবে। তার বেবি? হ্যাঁ, তো বেবি থাকতে পারে না? আম সরি আসলে মাসফিয়া আমার বড় ভাইয়ের মেয়ে। ওর জন্মের সময় আমার ভাবি মারা যায়। ভাবি কিছু কমপ্লিকেশন ছিল, যার জন্য আনফরচুনেটলি বাচ্চাটা মাকে হারায়। এরপর থেকে আসলে আমি মাসফিয়াকে আমার কাছে রেখেছি, ও টেক কেয়ার করি আমি, আমার মা। আমি একবার ভেবেছিলাম আপনাকে বলি আসলে ব্যাপারটা, পরে ভাবলাম তার কি দরকার, যেমন আছে তেমনই থাক। ভালো করেছেন না বলে জানেন হাঁটি কোনো টুইস্ট নাটকীয়